একসময় বাংলাদেশের এই খাবারের লোভ দেখিয়েই বিশ্ব নেতাদের মন জয় করত পশ্চিম পাকিস্তানিরা। এখনো প্রতিদিনই বিক্রি হয় কোটি টাকার। বায়না দিলে, অর্ডার দিলে পরে সেই রকম মাল ভাড়া দিবি, খাইলে পরে আপনি সারি বসতেবেন না। মন কেমন দুধের সাথে নিখুঁত পরিমাণে লবণ আর চিনি মিশিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে প্রস্তুত করা হয় লোভনীয় এই খাবার। জাল দেওয়া ঘন তরল দুধ ঢালার জন্য অন্য পাশে তাপ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় মাটির সরা। এরপর সেই সরায় ঢেলে কয়লার তাপের কাছে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। এভাবেই তৈরি করা হয় উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় মিষ্টান্ন বগুড়ার দই। শেরপুরের দইয়ের দুপুরের স্বর, এই স্বর তো আর কোনো পাওয়া যাবে না। শেরপুরের দই আর বগুড়ার দইয়ের মধ্যেই তফাৎ আছে, আর ঢাকা সিলেটের হিসাব তো বাদই দিন। 60-এর দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মুলুকেও গিয়েছিল বগুড়ার দই। পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট আইয়ুব খান ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদের সহানুভূতি পেতে পাঠিয়েছিলেন এই দই। বগুড়ার দইয়ের স্বাদের রহস্য লুকিয়ে আছে এর তৈরির পদ্ধতিতে। আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মোর্শিদ আলম, মোহাম্মদ আশরাফুল আমিন আরজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে, আব্দুল কাইয়ুম দেখছেন কাতার থেকে, রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই দই তৈরির জন্য বগুড়া শেরপুরে প্রতিদিন খাঁটি গরুর দুধ সংগ্রহ করে কারখানাগুলো। এরপর জাল দিয়ে পুরনো দই বা বেসন ব্যবহার করে মাটির হাঁড়িতে সেট করা হয়। মাটির হাঁড়ি দইকে ঘন হতে এবং অতুলনীয় টেক্সচার পেতে সাহায্য করে। এই বিশেষ পদ্ধতি আর কারিগরদের দক্ষতার জন্যই অন্য সব দইয়ের থেকে আলাদা বগুড়ার দই, যা গোটা দেশব্যাপী পরিচিত। বগুড়ার প্রতি সরা কড়া মিষ্টি দই বিক্রি হয় 280 থেকে 300 টাকা দরে। এই দইয়ের স্বাদ এমনই অনন্য যে একবার মুখে নিলে তা সহজে ভোলার নয়।